একটা প্রশ্ন করি, তুমি সারাদিন রোজা রাখছ, ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করছ, নামাজ পড়ছ, কিন্তু সামান্য কথায় রেগে যাচ্ছ, মানুষের সাথে খারাপ ব্যবহার করছ। তাহলে ভেবে দেখেছ কি এই রাগ, এই ক্ষোভ তোমার রামাদানের সওয়াব নষ্ট করে দিচ্ছে না তো? রমাদান শুধু ক্ষুধা আর তৃষ্ণা সহ্য করার নাম নয়। রমাদান হল আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদের শেখায় ধৈর্য ধরতে, নিজেকে নিয়ন্ত্রণ করতে আর মানুষের সাথে সুন্দর আচরণ করতে। অনেক সময় আমরা মনে করি, আমি তো রোজা রাখছি, আমার দায়িত্ব শেষ। কিন্তু ইসলাম আমাদের শেখায়, রোজা শুধু খাবার থেকে বিরত থাকা নয়। রোজা হল খারাপ কথা, রাগ, ঝগড়া এবং কষ্টদায়ক আচরণ থেকেও বিরত থাকা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ রোজা অবস্থায় তোমার সাথে ঝগড়া করতে চায়, তাহলে তুমি বলবে, আমি রোজাদার। এই কথার অর্থ হল, রোজা আমাদের ধৈর্য শেখায়। কিন্তু বাস্তবে আমরা অনেক সময় দেখি, রোজা রেখে মানুষ আরও বেশি রেগে যায়। ছোট একটা কথা, ছোট একটা ভুল, আর সাথে সাথে রাগ, চিৎকার, অপমান। কিন্তু আমরা ভুলে যাই, একটা কঠিন কথা, একটা অপমানজনক বাক্য, একটা রাগের আচরণ কাউকে গভীরভাবে কষ্ট দিতে পারে। আর একজন মানুষের হৃদয় ভাঙা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। রমাদান আমাদের শেখায় হৃদয় নরম করতে, অহংকার ভাঙতে, মানুষকে ক্ষমা করতে। যখন রাগ আসবে, তখন একটু থেমে যাও, চুপ করে যাও, আল্লাহকে স্মরণ করো, উজু করে নাও। হয়তো তুমি যদি সেই মুহূর্তে নিজের রাগ দমন করতে পারো, আল্লাহ তোমাকে এমন পুরস্কার দেবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। কারণ সত্যিকারের শক্তিশালী সেই ব্যক্তি নয় যে অন্যকে হারিয়ে দেয়, বরং সত্যিকারের শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই এই রমাদানে একটা সিদ্ধান্ত নাও, আমি রাগ কমাবো, মানুষকে কষ্ট দেব না, নিজের চরিত্র সুন্দর করব। মনে রেখো, রোজা শুধু পেটের নয়, রোজা হল চোখের, জিহ্বার এবং হৃদয়েরও। তাই তোমার রামাদান নষ্ট করো না অতিরিক্ত রাগ ও ক্ষোভ প্রকাশ করে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের রমাদানকে কবুল করুন। আমিন।